10 মাস 10 দিন আমি গর্ভধারণ করেছি, একটি বারের জন্য আমি উফ বলি নাই। আপনার শীতের মধ্যে প্রস্রাব করেছে সন্তান, সেই বিজার মধ্যে আমি শুয়েছি, কোনো দিন তাকে বিজায় শুইতে আমি দিই নাই। আমি নিজেই বিজার মধ্যে তার প্রস্রাবের মধ্যে শুয়েছি, তাকে শুকনো জায়গার মধ্যে রেখেছি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মা জীবিত থাকতে আমার আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবা, এটা মা হিসাবে সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘোষণাকার, আরো জোরে বলেন না ঘোষণাকার। আল্লাহর এই কালামে কি কোনো সন্দেহ আছে? আল্লাহর কালামে কি কোনো ভুল আছে? আল্লাহর কালামে কি কোনো ত্রুটি আছে? এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? আমি বলছি না, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, পৃথিবীর জমিনে যত কিতাব আছে, পৃথিবীর জমিনে যত বই আছে, বইয়ের শেষের মধ্যে লিখে দেয়, আমার এই লিখায় যদি কোনো ভুল হয় কমার দৃষ্টিতে দেখবেন, আর নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করে আমাকে বলে দিবেন, পরবর্তীতে আমি সেটা সংশোধন করে নেব। কিন্তু আমার আল্লাহ যেই কিতাবখানা আমার বন্ধু হাবিবুল্লাহকে দিয়েছেন, ওই কিতাবের মধ্যে, ওই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। জোরে বলেন সুবহান। এই কোরআনের মধ্যে বলছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, ওয়াবুদুল্লাহ, আল্লাহ বলেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। এই জন্য আপনারা বলেন সদা সর্বদাই ইবাদত করতে হবে। কার ইবাদত? আরো জোরে বলেন না, কার ইবাদত? এই জন্য আমরা বলি, আমরা কেন আপনার ইবাদত করব, কেন আপনার প্রশংসা করব? আমাদের সমাজে মেম্বার আছে, মেম্বার আপনার কাজ যখন করে দেয়, মেম্বারের আপনি প্রশংসা করেন। চেয়ারম্যানের কাজ যখন আপনি করে দেন, চেয়ারম্যান যখন আপনাকে একটা সাহায্য করেন, চেয়ারম্যানের প্রশংসা করেন। এমপি যখন আপনাকে একটু সাহায্য করেন, এমপির প্রশংসা আপনি করেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, সদা সর্বদাই তোমরা আমি রবের ইবাদত করবা, আমি রবের প্রশংসা করবা, আমি রবের তারিফ করবা। হ্যাঁ পৃথিবীর মানুষ সদা সর্বদাই আমি রবের ইবাদত করবা। এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ বানিয়েছি। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে পশু বানাইতে পারতেন, আল্লাহ যদি চাইতেন আমাদেরকে পাখি বানাইতে পারতেন, আল্লাহ যদি চাইতেন আমাদেরকে অন্য অন্য গাছপালা আল্লাহ বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেটা না বানায়া আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনকে বলি, আল্লাহ আপনি আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, এই জন্য আপনার ইবাদত করব। আল্লাহ বলে না, আমি রব্বুল আলামিন তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি তা নয়, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়া বানিয়েছি। জোরে বলেন সুবহান। মানুষের চেয়ে সুন্দর আর কোনো প্রাণী আছে? আরো জোরে বলেন না, আছে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যেমনি যেমনি ভাবে চেয়েছি, তেমনি তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। সুন্দর অবয়ব কাঠামো দিয়ে আমি বানিয়েছি, আমি সুন্দর কাঠামো দিয়ে বানিয়েছি। সুন্দর আমি একটা নাক দিয়েছি, দুইটা আমি চক্ষু দিয়েছি, দুইটা কান দিয়েছি, দুইটা হাত দিয়েছি, দুইটা পা দিয়েছি। হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ দেখার জন্য চক্ষু দিলাম, ধরার জন্য হাত দিলাম, হাঁটার জন্য আমি আল্লাহ পা দিলাম।
আর আমি আল্লাহ তোমাদেরকে ঘ্রাণ নেওয়ার জন্য নাক দিয়ে দিলাম, আর আমি আল্লাহ তোমাদেরকে স্বাদ নেওয়ার জন্য আমি আল্লাহ জিহ্বা দিয়ে দিলাম। জোরে বলেন সুবহান। আল্লাহকে বলি আল্লাহ এই জন্য আপনার ইবাদত করব। আল্লাহ রব্বুল আলামিনকে বলি আল্লাহ এই জন্য ইবাদত করব। আল্লাহ বলে শুধু তা নয়, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য এত এত নেয়ামত আমি আল্লাহ দান করেছি। আমি আল্লাহ ফল ফলাদি দিয়েছি, সুন্দর গাছপালা দিয়েছি। আমি আল্লাহ তোমাদের জন্য এত নেয়ামত আমি আল্লাহ দিয়েছি। ও গো পৃথিবীর মানুষ, আমি আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করবা? জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ বলছেন আমি এত নেয়ামত দিয়েছি, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে কি শেষ করা যাবে? আরো জোরে বলুন না যাবে। আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি এই জন্য আমার প্রশংসা করবা তা নয়, তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি তা এই জন্য আমার প্রশংসা করবা তা নয়, তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর কাঠামো দিয়ে বানিয়েছি সেই জন্য আমার প্রশংসা করবা তা নয়, আমি তোমাদের জন্য এত এত নেয়ামত দিয়েছি এই জন্য আমার প্রশংসা করবা তা নয়। হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ আমার আখির জামানার নবী যেইভাবে শ্রেষ্ঠ, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। জোরে বলেন সুবহান। এই জন্য ইবাদত করতে হবে কার? আরো যেমন না কার ইবাদত? আল্লাহ বলছেন আমি আল্লাহ দুইটা জাত বানিয়েছি। কয়টা? আরো যেমন না কয়টা? তার মানে আমাদের আগে আরেকটা জাত ছিল, আমাদের আগে আর একটা জাত ছিল। আমাদের আগে কারা ছিল? জিন জাতি। এই দুনিয়ার জমিনে আমাদের আগে যারা আসছে এরা কি জাতি? জিন জাতি। এদেরকে আল্লাহ বানিয়েছেন ইবাদত করার জন্য। আল্লাহ বলেন আমি দুইটা জাত বানিয়েছি। কয়টা? আরো জোরে বলেন না কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ঘোষণাকার। তার মানে আমাদের আগে কারা এসেছিলেন? আরো জোরে বলেন কারা? জিনরা এসেছিলেন। জিনদেরকে বলা হয়েছে তোমরা আমি রবের ইবাদত করো। তারা দুনিয়ার জমিনে আসার পরে ইবাদত না করে তারা একজন অপর জনে আপনার হানাহানি করা আরম্ভ করলো, হাঙ্গা দাঙ্গামা করা আরম্ভ করলো, তারা রক্তপাত ঘটানো আরম্ভ করলো, একজন অপর জনে মারামারি আরম্ভ করলো। দুনিয়ার জমিনে তারা রক্তপাত ঘটালেন। আল্লাহর ইবাদত থেকে দূরে তারা হাঙ্গা দাঙ্গামায় যখন লিপ্ত হয়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই অবাধ্য জিনদেরকে আল্লাহ আপনার ফেরেশতা পাঠাইয়া অবাধ্য জিনগুলাকে মাটির মধ্যে দাফন করে দিলেন। জোরে বলেন সুবহান। একটু দূরে সরে পড়ি আল্লাহুম্মা। সাউন্ড আপনার আরে কুদবে না। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে ইবাদত করতে হবে কার ইবাদত? আল্লাহর। আরো জোরে বলেন কার ইবাদত? আল্লাহর ইবাদত। এই জন্য আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, হে পৃথিবীর মানুষ তোমরা আমি রবের ইবাদত করো। আল্লাহ বলেন আমি রবের ইবাদত করো, শুধু তা নয় ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ শুনো, প্রথমত আমি রবের ইবাদত করবা, ওয়ালা তুশরিকু, খবরদার আমি তোমাদেরকে সাবধান করে দিলাম, আমি রবের সাথে অন্য কারো সাথে তোমরা আমি রবের সাথে তোমরা শরীক করবে না। জোরে বলেন সুবহান।
আল্লাহর সাথে কি শিরিক করা যাবে? আরো জোরে বলেন না যাবে না। আল্লাহর সাথে শিরিক করলে মায়ের আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সবচেয়ে মারাত্মক গুনাহ হলো শিরিকি গুনাহ। কি গুনাহ? আরো জোরে বলেন না কি গুনাহ? এই জন্য সেজদা দেওয়ার মালিক, আরো জোরে বলেন না সেজদা দেওয়ার মালিক। এই জন্য 5 ওয়াক্ত সালাত পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য শায়ের বলছে নামাজিকে বলো না কাজ আছে, কাজকে বলো। সামনে যারা আছেন এই বাচ্চাগুলো বলতেছে কৌজুর আপনি সিল্লেন আর না পড়েন, যা পড়েন মা গার আমরা সিলেটি মানুষ জবান খুলতাম না। এরকম নেই কোনো। আরো যারা বলেন না এরকম নেই কোনো। সত্য বলবেন। এই ইন্তেজামিয়া কমিটি এইরকম যদি মাহফিল এটা না দিই, এখানে যদি একটা গানের আসর করতো, ব্যান্ড এবং প্যাকেজের আয়োজন করতো, জায়গা দিতে পারতেন এখানে। রোজারা বল না জায়গা দিতে পারতে। আমরা কিন্তু নামে মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুসলমান? নামে মুসলমান। কোনো অনুষ্ঠান যদি ব্যান্ড এবং প্যাকেজের আয়োজন করা হয়, যত টাকা লাগে আমি দেব, বলে প্রথম সারির সিটটা আমার জন্য রাখবা। আর ওই গানের সুরে সুরে তার জবান বন্ধ থাকে না, গানের সুরে তার গালও চলে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু নাতে মুস্তফা কোরআন তেলাওয়াত হামদে বাড়ি তালা ফুললে সুবহানাল্লাহর আওয়াজও সহজে বাহির। আর জলবন না বাহির। শয়তানে ইচ্ছা মতো গজ্জে তোরে বন্দি, নাতে রসুল কোরআন তেলাওয়াত হামদে খোদা ভালো লাগে না, ভালো লাগে হিন্দি। কথা বলেন ঠিক কিনা? চট্টগ্রামের ভাষা বুঝেন তো? শয়তানে ইচ্ছা মতো করছে তোমায় বন্দি, নাতে রসুল কোরআন তেলাওয়াত ভালো লাগে না, ভালো লাগে হিন্দি। আরে হিন্দি গান বাইর হইব মরিলে খবরত গেলে। কথা বলেন ঠিক কিনা? আরে নাসা নাসি বাড়ি গরিব খবরত গেলে। ঠিক না বে ঠিক? কোথায় গেলে? আরো যাবো না কোথায় গেলে? কবরে গেলে। দুনিয়ার জমিনে ফালাইছেন, আর চক্ষু বন্ধ হবে, কবরের জগতে ফাঁসায় বাদাম দেওয়া শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে আগে আমলের খাতাগুলোকে সাজানোর দরকার আছে না নাই? আরো জোরাবন আছে না নাই? পৃথিবীর জমিনে যা কিছু করবেন, 2 জন ফেরেশতা আছে, তারা 2 জনে 2 কাঁধের মধ্যে বসা। ভালো করবেন সেটাও লিখছেন, খারাপ করছেন তারা সেটাও লিখতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই 2 জনের মধ্যে একজনের নাম মুনকার, আর একজনের নাম হলো নাকির। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুঝি নাই সাহ হইলে তো আমি খুঁজবো। এটা কি মাঝখানে আসি জিজ্ঞেস করতেছে সব চা দিবেন না। ওদিকে আরেক জায়গায় যাই বলছিলাম, ওজোর এগুলো আপনার জন্য নিয়ে আসি, এগুলো সব আপনার খাইতে হবে। তরকারি দেওয়ার পরে বলো আর কিছু আনবো নি। যে আসে সে কি আর কোনোদিন বলবে আমার দেন? হ্যাঁ, ওইটাই কি আমি কিছু বুঝলাম না। আচ্ছা যাক, এটা বোঝা নাই, আমরা অসুবিধা নাই। কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, মোহব্বতের কথা আর কি। কথা বলেন ঠিক কিনা? কি মায়া লাগাইলা মদিনায় আমাকে, হৃদয়ে মোরা হাজারি, অন্তরে মোরা হাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা লাগাইলা মদিনায়। বলতে পারবেন মদিনায় আমাকে? বলতে পারবেন মদিনায় আমাকে? মোহব্বতের আওয়াজে কি মায়া লাগাইলা লাগাইলা মদিনায়। মাশাআল্লাহ, কি মায়া লাগাইলা লাগাইলা মদিনায়। হৃদয়ে মোরা হাজারি, ও তোরে মোর আহাজারি, তুমি মদিনার সুখে। কি মায়া লাগাইলা
মাশাআল্লাহ কি মায়া লাগাইলা লাগাইলা মদিনায় যার প্রেমে না তাকিলে হয় না মুমিন তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন কথা বলেন ঠিক কিনা যার প্রেমে না তাকিলে হয় না মুমিন তাকে পেয়ে ধন্য হলো মদিনার জমিন মদিনার জমিন তাই মদিনায় গিয়ে ধন্য হতে চাই সব আশিকে কি মায়া লাগাইলা মাশাআল্লাহ কি মায়া লাগাইলা লাগাইলা হৃদয় মোর আহাজারি ও তুই মোর আহাজারি তুমি মদিনার সুখে কি মায়া লাগাইলা মদিনায় আওয়াজ দিয়ে বলুন না মারহাবা এই নাতে মুস্তাফাগুলি শিক্ষা করার দরকার আছে না নাই এই নাতে মুস্তাফাগুলি শিকার দরকার আছে না নাই আরো জোরবন আছে না নাই আছে কারণ এই যার অন্তরে নাতে মুস্তাফা থাকবে যার মুখে নবীর নাতগুলি থাকবে সে কোনোদিন মানুষকে গালাগালি করবে না কথা বলেন ঠিক কি না তো আমাদের সন্তানেরা আজকে গালি দিচ্ছে কেন গালি দিচ্ছে কারণ হচ্ছে আমাদের মা বোনেরা বলে ওগো আমার জানের জান খলিজার আদান বড় হলে বানাবো তোমাকে নায়ক সুলাইমান খান এজন্য তুমি আজকে থেকে চুলকে রাখো তেরে নাম কথা বলেন ঠিক কি না চুলকে রাখো কি নাম আরো জোরে বলেন না কি নাম তেরে নাম বাপ রে বাপ এইদিকে মনে করুন কোবাইতে কোবাইতে মাঝখানে এটা তার দিকে তাকাইলে মনে হয় পাকিস্তানি কক মুরগি কথা বলেন ঠিক না বেঠি এরকমও আমাদের সমাজে আমার ভাই আসে না নাই আরো যখন আসে না নাই আর আপনি দাড়ির দিকে তাকাবেন যখন বিশ্বকাপ ফুটবল খেলা আছে আরে দাড়ির ফ্যাশন এইদিকে কোবাইতে কোবাইতে এইদিকে কোবাইতে কোবাইতে মনে হচ্ছে চট্টগ্রাম তো সিলেটের রেলবিট তার গালের উপর কথা বলেন ঠিক কিনা এরকমও আমাদের যুবক আসে না নাই আরো যখন আসে না নাই আবার মনে করেন এইদিকে আস্তে আস্তে এখানে তোর আন্তাস তার দিকে তাকাইলে মনে হয় মাইকেল মধুসূদন দত্ত এরকমও যুবক আসে না নাই আরো যখন আসে না নাই কিন্তু আমরা হলাম নামে আরো যখন নামে আরে ধর্ম মুদের ইসলাম জানি দাবিও করি মুসলমান কাজে কর্মে প্রমাণ করি আমরা বড় নাফরমান কথা বলেন ঠিক কিনা নসরা পেশন করেছে নাজি মুসলমান নর নারী যুবক ভাইদের মুখে দেখো রাখছে প্রেস কাটিং দাড়ি পর্দা নারী পর্দা ছেড়ে চলছে দেখো ডেমখিয়ার রং নিয়ে মাখামাখি বলে হ্যাপি নিউ ইয়ার কথা বলেন ঠিক কিনা মায়ের কথা বলেন ঠিক কিনা 12টার পরে দুনিয়ার জমিনে ফুড়াফুড়ি শুরু হবে আল্লাহ বলবে ফেরেশতা দুনিয়ার জমিনে কি হচ্ছে বলে দুনিয়ার জমিনে মুসলমান নামদারি কিছু যুবক দুনিয়ার জমিনে বাজি পুড়াচ্ছে আল্লাহ বলে ফেরেশতা তাকিয়ে থাক তাদের চোখ যখন বন্ধ হবে সাথে সাথে কবরে তোমরা বাদাম ফুটাইবা কথা বলেন ঠিক কিনা শুধু কি বন্ধ হতে দেরি আরো জোরে বল না কি চোখ বন্ধ হতে দেরি কারণ আসে না নাই আরো জোরে আসে না নাই কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন আরো একটু জোরে বলেন আল্লাহু আকবার কয়জন আরো জোরে বলেন না কয়জন এরা লিখতেছে কথা বলেন ঠিক কিনা যুবতী নারীর কপালে টিপ ফরনে হলুদ ফরনে শাড়ি মুসলিম নারীর কপালে টিপ ফরনে হলুদ ফরনে শাড়ি পালন করে নববর্ষ পহেলা বৈশাখ জানুয়ারি আসে না নাই আরো জোরবান আসে না নাই বাচ্চাগুলোকে শিক্ষা দিন ইসলামী শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই মা বাবার পাশাপাশি সন্তানদেরও শিক্ষার দরকার আরো যারা বলে না দরকার
পহেলা বৈশাখ যখন আসে হলুদ শাড়ি আর হলুদ ফুল, হলুদ ওড়না, সব কিছু হলুদ। রাস্তা রাস্তায় কি দৌড়ে, গাছ রাস্তা রাস্তায় কি দৌড়ে। আল্লাহ বলছেন এরা কারা? বলে এরা মুসলিম নামদারি কিছু নারী। বলে এরা কি করে? বলে এরা পহেলা বৈশাখ পালন করে। বলে এইভাবে হলুদ শাড়ি, হলুদ ওড়না, হলুদ ফুল লাগাই বেপরদায় তারা হাঁটে? বলে হ্যাঁ আল্লাহ হাঁটে। বলে ঠিক আছে, বিবাহ হোক, তারপরে দেখবা কি অবস্থা হয়। যখন বিবাহ দিয়ে দিল, সন্তান যখন গর্ভে আসলো, তাদেরকে আগের যুগে দেখলাম 10টা ছেলে জন্ম দিছে, একবারের জন্ম একটা প্যারাসিটামলও মা খায় নাই, কোনোদিন হাসপাতালের বেডে শুইতে হয় নাই, কোনোদিন হাসপাতালে যেতে হয় নাই। তো আজকের সমাজের মা বোনেরা হাসপাতালে দৌড়াচ্ছে কেন? কারণ হলো একটা, আল্লাহর বিধান ছেড়ে বেপরদায় চলেছে। আল্লাহ বলে ফেরেশতা এরা খারাপ, বলে আল্লাহ এরা হচ্ছে নূরা। বলে সেই জন্য আল্লাহ বলেন আমার বিধান মানছো না, সেই জন্য তোমাদেরকেও আর পর্দার ভেতর রাখবো না, হাসপাতালে দৌড়াবো। কথা বলেন ঠিক না বেটি? কোথায় কোথায় ডুবতেছে? আরো জোরে বলো না, কোথায় কোথায়? একটু ধরে সরে পড়ি, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এখনো সামনে যারা আছে এদের বাইর করতে পারলাম, পেছনে যারা আছে ওরা বুঝুর আপনি সিল্লান মাগার আপাতত জবান কইতাম না, আর সিলেটি মানুষ। আওয়াজ বড় করার দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? এই জন্য মহব্বতের আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলুন না মারহাবা। তাহলে আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যাবে? আল্লাহর সাথে কি শিরিক করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহর সাথে শরীক করা যাবে না, তোমরা কোনোদিন শিরিক করবে না। প্রথমত আমি আল্লাহর ইবাদত করবা, দ্বিতীয়ত আমার প্রশংসা করবা, আমার তারিফ করবা, আমার গুণগান তোমরা গাইবা, আর পাশাপাশি তোমরা একটা কাজ করবা, সেটা হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, তোমাদের যাদের মা বাবা, তোমাদের মা বাবার সাথে তোমরা উত্তম ব্যবহার করবা। জোরে বলেন সুবহান। কি ব্যবহার? আরো যাবো না, কি ব্যবহার? কার সাথে? আরো যাবো না, কার সাথে? মা বাবার সাথে উত্তম ব্যবহার করার দরকার আছে না নাই? আরো যাবো না, আছে না নাই? তো এই শিক্ষা কখন দিবে? কারণ মা যদি ভালো হয় মেয়ে ভালো হয়, বাবা যদি ভালো হয় ছেলেরা, মা বাবা দুইজন যদি ভালো হয় ছেলে আল্লাহর ওলি হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি তাকান, আব্দুল কাদের জিলানির মা বাবা ভালো ছিল, এই জন্য আব্দুল কাদের জিলানি হলো। খাজা গরিব নওয়াজের মা বাবা ভালো ছিল, এই জন্য খাজা গরিব নওয়াজ হলো। শাহজালাল ইয়ামানির মা বাবা ভালো ছিল, এই জন্য শাহজালাল ইয়ামানি হলো। কথা বলেন ঠিক কিনা? এখানে ঘুমিয়ে আসে না নাই? আরো জবান আসে না নাই? সিলটেতে ঘুমাইছইন আল্লাহর এক বলি, শাহজালাল মুজাররদি ইয়ামানি। কথা বলেন ঠিক কিনা? সিলটেতে ঘুমাইছইন আল্লাহর এক বলি, শাহজালাল মুজাররদি ইয়ামানি। শাহজালাল এখনো বাইর করতে পারলাম না মহব্বতের আওয়াজে। শাহজালাল মুজাররদি ইয়ামানি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবা শাহজালাল আসলা যখন সিলটবাসী ছিল তখন অশান্তির জগৎ। কথা বলেন ঠিক কিনা? সিলটবাসী ছিল তখন অশান্তির জগৎ, ঠিক কিনা? শাহজালাল আসার পরে তো সিলেটবাসী শান্তিতে আছে। কথা বলেন ঠিক না বেটি? তো তাদেরকেও ভালোবাসার দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? বলছিলাম মা ভালো তো মেয়ে ভালো,
বাবা ভালো তো ছেলে ভালো, মা বাবা দুইজন যদি ভালো হয় ছেলে আল্লাহর ওলি হয়। এই জন্য মা বাবার উচিত হবে ছেলেদেরকে সকালবেলা ঘুম থেকে উঠে মক্তবে পাঠিয়ে দিবেন। সকালবেলা ঘুম থেকে উঠে যদি কিন্ডারগার্টেনে বলে কোরআন শরীফ তেলাওয়াত করার দরকার নাই, ভালো করে ইংরেজি শিখে আসো। এই জন্য ওই সন্তান যখন বড় হয়, ওই সন্তান বড় হওয়ার পরে আজকে পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন অধিকাংশ শিক্ষিত পরিবারের সন্তানেরা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে শিক্ষাটা দিতে হবে মা বাবার সাথে সদ্ব্যবহার করার জন্য। শিক্ষা দিতে হবে আগে মা বাবাকে, তার সন্তানদেরকে। কথা বলেন ঠিক কিনা? তো সন্তানদেরকে যদি মা বাবা ভালো করে শিক্ষা দিত, তাহলে ওই সন্তানেরা কোনোদিন মা বাবাকে কষ্ট দেবে, আরও যারা বান্না কষ্ট দেবে। এই জন্য মা বাবার সাথে সদ্ব্যবহার করার দরকার আছে না নাই? আরও যারা বান আছে না নাই? মা বাবা যদি সন্তুষ্ট হয়, আমার নবী সন্তুষ্ট হয়। নবী যখন সন্তুষ্ট হয়, আল্লাহ সন্তুষ্ট হয়। এই জন্য আমার নবী বলেন, গো আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবীরা শোনো, হ্যাঁ পৃথিবীর মানুষ শোনো, যার উপর মা বাবা সন্তুষ্ট থাকবে তার উপর নবী সন্তুষ্ট থাকবে, যার উপর নবী সন্তুষ্ট থাকবে তার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবে, যার উপর আল্লাহ সন্তুষ্ট থাকবে তার স্থান হবে জান্নাতের মধ্যে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, মা বাবা হলো তোমার জন্য জান্নাত, মা বাবা হলো তোমার জন্য জাহান্নাম। তাদের সাথে যদি উত্তম ব্যবহার করো, তাদের সাথে যদি তোমরা ভালো ব্যবহার করো, তোমাদের জন্য রয়েছে জান্নাত। আর তোমরা যদি তার সাথে খারাপ ব্যবহার করো, তোমাদের জন্য রয়েছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে মা বাবার সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই? আরো জোরে বন আছে না নাই? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। সুবহানাল্লাহ। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও আমার মা। আর মহব্বতে আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নাও। হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। কথা বলেন ঠিক কিনা? আরে হীরা নাকি শুনি সবচেয়ে দামি, সারাক্ষণ করে জলমল, তাহার চেয়ে অধিক দামি আমার মায়ের আঁচল। মাকে ছেড়ে চাই না আমি, মাকে ছেড়ে চাই না আমি, হীরা মানি কত শত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও। মাশাআল্লাহ। গোলাপকে বলি তুমি মিষ্টি নাও মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে মায়ের সাথে সুন্দর আচরণ করার দরকার আছে না নাই? মাকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? যার উপর মা সন্তুষ্ট থাকবে তার উপর সন্তুষ্ট থাকবে কে? আল্লাহ। আরো যারা বলেন না কে? আর যার উপর মা অসন্তুষ্ট থাকবে তার জবান দিয়ে কোনোদিন মৃত্যুর সময় কালিমা বের হবে?
তো যার জবান অদি মৃত্যুর সময় কালিমা বের হবে না, তার স্থান জান্নাতে না জাহান্নামে? আরো জোরে বল না, জান্নাতে না জাহান্নামে? এটা আমি বলছি না, তাম্বিহুল গাফিলিন কিতাবের মধ্যে একখানা হাদিসে মোবারকা এনেছেন, যেটা আল্লাহর নবীর সাহাবী যার নাম হলো হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি বর্ণনা করেন, আমার নবী ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, যুবক ছিলেন, যার নাম হলো আলকামা। কি নাম? এটা আপনারা শুনছেন, আপনারা কি অনেকবার শুনছেন, কিন্তু ভেতরে নোক্তা আছে না নাই? আরো জবান আছে না নাই? নবীজির হাদিস কোনোদিন অতীত হয় না, নবীজির হাদিস সদা সর্বদাই বর্তমান থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষ শোনো, একজন বনি ইসরাইলের যুবক যার নাম ছিল আলকামা, এই আলকামার যখন সাকারাত চলতেছে, এমন সময় আলকামার স্ত্রী স্বামীর পাশে গেলেন, বারবার কালিমা শিক্ষা দিচ্ছেন, বারবার শাহাদত পাঠ করাচ্ছেন, কিন্তু আলকামার জবান দিয়ে কোনো আপনার কালিমা বের হচ্ছে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বের হচ্ছে না? আরো জোরে বলেন না, কি বের হচ্ছে না? কালিমা আরম্ভ করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার নবীর হাদিসের শিক্ষা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার নবী আল্লাহ রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, মানুষের যখন মৃত্যু হয়ে যায়, সাকারাত যখন চলে, মৃত্যু যখন হয়, আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা তার চেহারার দিকে তাকাও, তোমরা তার চেহারার দিকে তাকাও। কারণ হলো মৃত্যুর যন্ত্রণা ভয়ানক। সেই যখন মৃত্যুবরণ করবে, তার চেহারার দিকে যখন তুমি তাকাইবা, তখন তোমার মৃত্যুর কথা স্মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যুর কথা যার স্মরণ হবে, মৃত্যুর বই যার অন্তরে আসবে, সে কোনো দিন চাঁদাবাজি করতে পারে না, সে কোনো দিন জেনা করতে পারে না, সেই কোনো দিন সুগলগুড়ি করতে পারে না, সেই কোনো দিন মা বাবাকে গালি দিতে পারে না, সেই কোনো দিন মাকে আপনার মারতে পারে না, সেই কোনো দিন মাকে মেরে ফ্রিজের ভেতরে ঢুকাইতে পারে না, সেই কোনো দিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলকামার সাকারাত চলতেছে, আলকামার স্ত্রী তাকে কালিমা পড়ার জন্য বলছেন, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। আর যখন কালিমা যখন বের হচ্ছে না, এমন সময় আলকামার স্ত্রী একটা দৌড় দিয়া আমার দয়াল নবীর দরবারে চলে গেলেন। জোরে বলেন সুবহান। কার কাছে গেলেন? আরো জবানা কার কাছে? কারণ এই সময়ের মধ্যে বর্ষা ছিল আমার দয়াল নবী। কথা বলেন ঠিক কিনা? সমাধান পাবে কোন জায়গায়? নবীর দরবারে, নবীর দরবারে। এই জন্য আমাদের প্রথমত বর্ষা করতে হবে কার উপরে? আরো জবানা কার উপরে? আল্লাহর উপর বর্ষা করার দরকার আছে না নাই? আরো জবানা আছে না নাই? কারণ আল্লাহ ছাড়া আমাদের কেউ, আরো জবানা কেউ বিপদের কথা বলবেন, চেয়ারম্যানকে বলবেন, চেয়ারম্যান সুযোগ নেবে, মেম্বারকে বলবেন, মেম্বার সুযোগ নিবে, এমপিকে বলবেন, এমপি সুযোগ নিবে। সেই এই সুযোগের মধ্যে যে কোনো একটা কাজ করতে পারবে। আর আপনি যদি প্রথমত সবর করবেন, দ্বিতীয়ত সালাতের মাধ্যমে আল্লাহর কাছে যখন আপনি চাইবেন, আল্লাহ রব্বুল আলামিন সবর করার কারণে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার কেউ নাই তার আছে কে? আরো জোরে বল না কে? আরে আল্লাহ আমার রব, এ রবি আমার সব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। তোমার
যেই দিকে তাকাই অতই নিয়ামতে ডুবে আসি সবাই। কথা বলেন ঠিক কিনা? আরে পাক পাকালির গানে শুনো তসবি কলরব, তসবি কলরব, আল্লাহ আমার রব, হে রবি আমার সব। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ। মদ বেটান দিবেন না এখানে, একটা না চড়ে মনে করেন চট্টগ্রাম টু সিলেটে চলে যাইতে ভুল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মৌলানা মুহাম্মদ, মৌলানা আরো যারা মৌলানা মুহাম্মদ এটা বলবেন না, এটা বল শুদ্ধ করি পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বনা আছে না নাই? তাহলে আরেকবার মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। এখন স্ত্রী দৌড় মেরে চলে গেলেন কার দরবারে? আরো যাব না কার দরবারে? আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি। আমার স্বামী যার নাম হলো আলকামা, জবান দিয়ে কালিমা বের হয় না, সাকারাত চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী জবান দিয়ে কালিমা বের হয় না। এই কথা শোনার পরে আমার নবী ডাক দিলেন আনাস, হে আইনাল আনাস, আনাস কোথায়? আনাস বলছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছেন আইনাল আলী, আলী কোথায়? হযরতে মৌলা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক। আমার নবী ডাক দিলেন আইনাল বেলাল, হে বেলাল কোথায়? বেলাল বলছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিলেন, আমার নবী ডাক দিয়ে বলেন আইনাল আম্মার, হে আম্মার তুমি কোথায়? আম্মার বলেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এইভাবে আমার নবী আবার ডাক দিলেন আইনাল সালমান ফারসি, হে সালমান ফারসি তুমি কোথায়? সালমান ফারসি বলছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরাম 4 থেকে 5 জন সাহাবী নবীজির কাছে উপস্থিত। আমার নবী বলেন সাহাবীরা তোমরা তাড়াতাড়ি যাও আলকামার ঘরের মধ্যে, সেখানে গিয়ে দেখো তার জবান দিয়ে কালিমা বের হয় না, ঘটনাটা কি একটু দেখে আসো। আমার নবীর কথা শোনার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরতে মৌলা আলী শেরে খোদা, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, এই 4 জন সাহাবী ওই মহিলার সঙ্গে হযরতে আলকামার ঘরের মধ্যে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কয়জন? আরো জোরে বলেন না কয়জন? 4 জন সাহাবী গেলেন। যাওয়ার পরে দেখতেছেন ঘরের ভেতরে ঢুকে দেখতেছেন আলকামার সাকারাত চলে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। ঘটনা কি? আলকামা সেই সময়ের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, সমাজের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে আলকামা দান করে নাই। তিনি ইবাদত বন্দিগির মধ্যে 1 নম্বর, নফল ইবাদতে 1 নম্বর, ফরজ ইবাদতে 1 নম্বর, দান সদকায় 1 নম্বর, ইবাদতের ক্ষেত্রে সব দিকে তিনি 1 নম্বর, মানুষদেরকে দান করার ক্ষেত্রে হযরতে আলকামা 1 নম্বর। কিন্তু ইন্তেকালের সময়, সাকারাতের সময় জবান দিয়ে কালেমা বের হয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গিয়ে দেখতেছেন আলকামার সব কিছু ঠিক আছে, কিন্তু জবান দিয়ে কালেমা বের হয় না। এইটা দেখার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওই আলকামার ঘর থেকে আবার দৌড়ে দৌড়ে আমার নবীর দরবারে চলে আসলেন। জোরে বলেন সুবহান। আলকামার ঘরে বেলাল মৌলা আলী আসে না নাই? হযরতে আম্মার আসে না নাই? আপনার হযরতে সালমান ফারসি আসে না নাই?
এরা তিনজন এখানে হজরতে বেলাল দূর মেরে কার কাছে আসলেন? আরো যাব না কার কাছে? তাহলে নবীজির কাছে কয়জন? একজন। আর আলকামার ঘরের ভেতরে কয়জন? আরো যাব না কয়জন? তিনজন। আমার নবীর কাছে আসার পরে বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার সব ঠিক আছে, কিন্তু জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। আমার নবী বলেন, কেন বেলাল? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না কেন তার জবান দিয়ে কালিমা বের হয় না। আমার নবী বলেন, বেলাল, একটু খোঁজখবর নিয়ে দেখো সেই আলকামার অবস্থা কেমন জানার জন্য তার পরিবার পরিজনের মধ্যে কেউ আছে কিনা একটু খোঁজখবর নাও। হজরতে বেলাল খোঁজখবর নিলেন, দেখতেছেন আলকামার আত্মীয় স্বজনের মধ্যে মা বাবা দুইজনের মধ্যে বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু আলকামার মা পৃথিবীর জমিনে এখনো জীবিত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা কি? আরো জোরে বলেন না, বাবা নাই। আর মা? আরো জোরে বলেন না, মা আছে। আমার হজরতে বেলাল আবার আসলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামার আব্বাজান নাই, তবে মা এখনো কি? আরো যারা বলেন না, মা এখনো জীবিত আছে। আমার নবী বলছেন, বেলাল, তাহলে তুমি একটা কাজ করো, তাড়াতাড়ি যাও, আলকামার মাকে আমি নবীর একটা সালাম দিবা। সুবহানাল্লাহ বলেন। আমি নবীর কি দিবা? আরো যারা বলেন না, কি দিবা? আমি নবীর সালাম দিবা। আর আলকামার মাকে এটা বলবা, আমি নবী কি তার কাছে আসব নাকি সে আমার কাছে আসবে? জোরে বলি সুবহানাল্লাহ। কাকে বলছেন? বেলালকে। কাকে বলছেন? আরো জোরে বল না, কাকে বলছেন? বেলালকে বলছেন, বেলাল, একটা সালাম দিবা আমি নবীর, আর একটা হচ্ছে তাকে বলবা আমি নবী কি তার ঘরে আসব নাকি সে আমার কাছে আসবে। বেলাল দৌড় মারলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে বেলাল দৌড় মেরে চলে গেলেন, আলকামার মায়ের কাছে গেলেন। যাওয়ার পরে বলছেন, আলকামার আম্মাজান, আমার নবী আপনাকে সালাম দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী সালাম দিলেন, আলকামার মা সালামের জবাব দিলেন, আর বলছেন, আলকামার মা, আমার নবী আমাকে পাঠিয়েছেন, আমাকে এই কথা বলেছেন আপনার আলকামার সাকারাত চলতেছে, জবান দিয়ে কালিমা বের হচ্ছে না, বলে আমাকে নবী পাঠিয়েছেন, নবীজি এই কথা বলেছেন, তুমি আমার নবীর কাছে যাবে নাকি আমার নবী তোমার কাছে আসবে? জোরে বলেন সুবহানাল্লাহ। কেন রহমতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। এইরকম নবী পাওয়াতে খুশি না বেজার? দেখার দরকার আছে না নাই? আরো জবান আছে না নাই? কোনোদিন দেখছি? আরো জবান না দেখছি তো দেখার আবেদন করার দরকার আছে না? আরো জবান আছে না? সিলেটের পিছনের মানুষের মনে হয় দেখিবার দরকার নাই। দরকার আছে না নাই? কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার দেখা দাও আমায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার। এগুলা বলতেছি কি জন্য জানেন? শীতকাল তো মাঝে মধ্যে ঘুম চলে আসে। কি চলে আসে? মাঝে মধ্যে ঘুম চলে আসে। এই ঘুম ভাঙানোর জন্য এই নাতগুলো বলি, যাতে খান এগুলা কি খরগোশের মতো খার হয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মোহাব্বতের আওয়াজে, কোনদিন তোমাকে দেখিনি গো হায়, ও গো নবী একবার, মোহাব্বতে ও গো নবী একবার, প্রাণ ভরে দেখব রোজা তোমার, শীতল হবে মোর কলিজায় আমার। কথা বলেন ঠিক কিনা? ওরে প্রাণ ভরে দেখব রোজা তোমার, শীতল হবে মোর কলিজায় আমার, সোনালি গোলাপ চুমুকেতে মন চাই, ও গো নবী একবার।
মোহব্বতে ও গো নবী একবার দেখা দাও আমায়, কোনো দিন তোমাকে দেখিনি গো হাই, ও গো নবী একবার, মাশাআল্লাহ ও গো নবী একবার দেখা দাও আমায়। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে দেখার দরকার আছে না নাই? সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? যেই নবীকে দেখব দ্বিতীয় সেই নবীর মতো কোনো নবীই নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি না তো, শায়ের বলছে, জিসকা কোই সানি নেহি ये नबी हमारा है, सुभानअल्लाह। जिसका कोई सानी नहीं ये नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है, सुभानअल्लाह। जिसका कोई सानी नहीं ये नबी हमारा है, जिसका कोई सानी नहीं ये नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत का, अरे मुस्तफ़ा की अज़मत का हद है ना किनारा है, सुभान अल्लाह। जोरे पर है तूफान भी जगमगाए नैया भी। कथा बोलें ठीक कि ना? तूफान आसे ना नहीं? अरे जोरे बोलें आसे ना नहीं? तूफानेर धाक्का की शक्त ना नरम, এই পাশে মারবে তো এই পাশে শেষ। কথা বলেন ঠিক কিনা? সমুদ্রের মাঝখানে পড়লে না বুঝবেন। কথা বলেন ঠিক না বেঠি? ঢেউ কত সুন্দর, আরে মেঘনা নদীর ঢেউ, যমুনা নদীর ঢেউ, কক্সবাজার সমুদ্র সৈকতের ঢেউ কত সুন্দর। আর আপনি যখন ঢেউর মাঝখানে পড়ে যাবেন, আশেপাশে কোনো কিছু থাকবে না, এই মজা কি আর থাকে? আর ওই যারা বলে না থাকে, আনন্দ কি আর থাকে? তো যেই পরে সেই বুঝে বিপদ কি জিনিস। কথা বলেন ঠিক না বেটি? এমনি হাসি তামাশা সবাই করে, যখন বিপদে পড়ে যাবেন যখন বিপদে পড়ে যাবেন তখন বুঝবেন কত দানে কত চাউ। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য শায়ের বলছে তুফান আছে না নাই? জোরে পড়ে হে তুফান বি जगमगाए नैया भी, सुभानअल्लाह। जोरे पड़ेगा तूफान भी डगमगाए नैया भी, जोरे पड़ेगा तूफान भी डगमगाए नैया भी, आप जब करम कर दे, सुभानअल्लाह, आप जब करम कर दे तो सामने किनारा है, सुभानअल्लाह। বলেন তাহলে আমার নবীর মতো দ্বিতীয় কোনো নবী, আরো যারা বল না দ্বিতীয় কোনো নবী নাই। বেলাল দৌড় মেরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কেউ নাই, শুধু আম্মাজান আছে, আলকামার আম্মাজান। আমার নবীর কথা বেলাল আলকামার মাকে বলছেন, ওইদিকে আলকামার মা বলছেন, বেলাল নবীকে আমার কাছে আসতে হবে না, নবীকে আমার কাছে আসতে হবে না, আমি আলকামার মা আমার দয়াল নবীর কাছে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আলকামার মা ঘর থেকে লাঠির উপর বর করে করে আমার নবীর দরবারে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীজি আমার, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ আমি হলাম আলকামার আম্মাজান, আপনি নবী আমাকে ডেকেছেন। আমার নবী বলেন, হ্যাঁ আমি ডাকলাম। আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কি জন্য আমাকে ডাকলেন? আমার নবী বলেন, শোনো আলকামার মা, তোমার কাছে জানতে চাই, আর তুমি জানো তোমার সন্তানের আলকামার সাকারা চলতেছে, জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। ওগো আলকামার মা, তুমি যা বলবা সেটা সত্য বলবা, কিন্তু তুমি যদি মিথ্যা বলো আমার আল্লাহ আমাকে সত্যটা জানিয়ে দেবেন। জোরে বলেন সুবহান। মিথ্যা বলার কোনো সুযোগ, আরো জোরে বলেন না সুযোগ নাই। মিথ্যা বললে জানিয়ে দেবেন কে? আরো জোরে বলেন না জানিয়ে দেবেন কে? বলে সোজাসুজি বলবা, সত্য বলবা, মিথ্যা বলবে কে জানিয়ে দেবেন? আল্লাহ আমাকে জানিয়ে দেবেন। বলো আমি তোমার কাছে জানতে যাচ্ছি
তুমি বলো তো দেখি আলকামা কীরকম ছিলেন? জোরে বলি সুবহানাল্লাহ। আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান নামাজ রোজা হজ এবং যাকাত যা আছে সব কিছু ঠিক আছে, দানের ক্ষেত্রে আমার সন্তান 1 নাম্বার, ইবাদতের ক্ষেত্রে 1 নাম্বার, আমার সন্তান সব দিকে 1 নাম্বার। আমার নবী বলেন, আলকামার মা, এটা জানার জন্য বলছি না, আমি বলতে চাচ্ছি তোমাকে, তোমার সাথে আলকামার সাথে সম্পর্ক কীরকম ছিল? জোরে বলেন সুবহান। তোমার সাথে এবং আলকামার সাথে সম্পর্ক কীরকম ছিল সেটা বলো। একথা বলতে দড়ি আলকামার মা 2 চোখে পানি ছেড়ে দিলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আলকামা অত্যন্ত ভালো ছিলেন, ইবাদতের ক্ষেত্রে সবগুলো ঠিক আছে, তবে আমার সন্তান আমার আলকামা বলে তিনি আমাকে আমার সম্মান করত না, তিনি স্ত্রীর কথা শুনে আমাকে তিনি কষ্ট দিতেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। মার স্ত্রীর বউয়ের কথা শুনে আর কি দিত? কষ্ট দিত। বউয়ের কথা শুনে আমাকে কি দিত? কষ্ট দিত। এখন কি বুঝার দেরি আছে? আরো যারা বল না দেরি আছে। তার মানে এখান থেকে নুক্তা, তাইলে কি আমরা কি স্ত্রীকে আর ভালোবাসবো না, শুধু কি মাকে ভালোবাসবো? আরো যারা বলেন না ভালোবাসবো। এক যুবক নতুন বিয়ে করছে, তো মারা যায় বেশি, মা পাগল, স্ত্রীর যাই বলতেছে, স্ত্রীর যাই বলতেছে, স্ত্রী বলে, মা আমার মাথার তাস, মা আমার কি, মা আমার মাথার তাস। এখন সর্বদাই যখন বলে মা আমার মাথার তাস, মা আমার মাথার তাস, এখন নতুন স্ত্রী হালকা রাগান্বিত হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বলে, মা যদি তোমার মাথার তাজ হয় তাহলে আমি কি, তাহলে আমি কি? এখন যুবক তো সালাক, সে কি সালাক, সে বলতেছে, বলে, মা যদি আমার মাথার তাজ হয়, তুমি তো আমার খলিজা, তুমি আমার কি? আরো জোরে বলে, তুমি আমার কি? তাহলে মা আমার মাথার তাজ আর তুমি আমার খলিজা। এই স্ত্রীদেরকেও সুন্দর ব্যবহার করার দরকার আছে না নাই? আবার আমি এটা বলছি না আপনি মাকে সন্তুষ্ট করতে যাই স্ত্রীকে অসম্মানিত করবেন, এটা করা যাবে? ভালোবাসারও দরকার আছে না নাই? সে তার পরিবার পরিজন ছেলে আপনাকে ছেড়ে আপনার কাছে আসছে, কারণ এ চাইছে যে দুনিয়ার জমিনে আমার মা বাবা আমার কাছে না থাকলেও আমার স্বামী আমার পাশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্ত্রীকেও ভালোবাসার দরকার আছে না নাই? আরও যৌবন আছে না নাই? আমার নবীর কলিজার টুকরা স্ত্রী, যার নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হজরতে আয়েশা সিদ্দিকা। মনোযোগ আছে আপনাদের? আরও যৌবন নাম মনোযোগ আছে আপনাদের? কার কার মনোযোগ নাই হাত উঠান দেখি। সবগুলো ঠিক আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলি আমিন। আর একটু জোরে বলুন না আমিন। মা আয়েশা সিদ্দিকা বলছেন এশারের নামাজের পরে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার নবীর স্ত্রী আরও ছিল, কয়েকজন স্ত্রী উপস্থিত। মা আয়েশা সিদ্দিকা তীক্ষ্ণ মেধাবী ছিলেন, উনি একজন ফকি ছিলেন। অনেক সাহাবায়ে কেরাম আয়েশা সিদ্দিকার কাছে ফতোয়া জানতে চাইতেন। জোরে বলি সুবহানাল্লাহ। তীক্ষ্ণ মেধাবী ছিলেন, তীক্ষ্ণ বুদ্ধিমান ছিলেন। মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই একটা জিনিস। বলে, কি সেটা? বলে, আপনার স্ত্রীদের মধ্যে আপনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন? প্রশ্ন সহজ না কঠিন? স্ত্রী উপস্থিত, একজনের যদি 2টা বউ থাকে, কয়টা বউ? 2টা যদি বউ থাকে, এখন আপনি যদি বলেন আমি তোমারে ভালোবাসি, দ্বিতীয় বউ যদি শুনে বলে শুধু ওরে ভালোবাসো, তাহলে আমারে বিয়ে করছে কেন? কথা বলেন ঠিক কি না? মারামারি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরও জয়বান আছে না নাই? কারণ রহমতুল লিল আলামিন আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য অন্য বিবিরাও আছে না নাই? আয়েশা সিদ্দিকা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিবিদের মধ্যে সবচেয়ে বেশি আপনি কাকে ভালোবাসেন? আমার নবী বলছেন, আয়েশা, এই প্রশ্নের জবাব এটা আমি এখন দেব না, এটা আমি ফজরের নামাজের পরে দেব। সুবহানাল্লাহ, আসতে করি বলেন। কোন সময় দেব? আরে যাবে না, কোন সময় দেব? বলে, এটা আমি ফজরের নামাজের পরে দেব।
রাত মাঝখানে রাত আসে না নাই? এখন আমার নবী মা আয়েশা সিদ্দিকার ঘরে গেলেন, খেজুর নিলেন 2টা। কয়টা? আরো যাব না কয়টা? 2টা খেজুর নিলেন। আমার নবী নিজে একটা খাইলেন, স্ত্রীকে একটা খাওয়াই দিলেন। সুবহানাল্লাহ বলেন। কি খাওয়াই দিলেন? খেজুর। নিজে একটা খাইলেন, আয়েশা সিদ্দিকাকেও একটা খাওয়াই দিলেন। আর বলছেন আয়েশা, বলে আমার বিবিদের মধ্যে সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ওখান থেকে বের হয়ে আমার নবী আর একজন বিবির কাছে গেলেন। যাওয়ার পরে সেখানেও খেজুর নিলেন কয়টা? সেখানেও ওনাকে একটা খাওয়াই দিলেন, নবীজি নিজেও একটা খাইলেন। আর বলছেন, ওগো বিবি, আমার যত বিবি আছে তাদের মধ্য থেকে আমি সবচেয়ে বেশি তোমাকে ভালোবাসি। খবরদার, এটা কিন্তু কাউকে বলা যাবে? আর যারা বলেন না বলা যাবে, বলা যাবে না। ওখান থেকে বের হয়ে আর একজন বিবির ঘরে গেলেন। যাওয়ার পরে ওনাকেও সেম একটা খেজুর নিজে খাইলেন, আর একটা খেজুর বিবিকে খাওয়াই দিলেন। মহব্বত আছে না নাই? আরও যৌবন আছে না নাই? এই জন্য স্ত্রীকে শুধু মারবেন তা নয়, মাঝে মধ্যে খাবার নেওয়ার দরকার আছে না নাই? কুমিল্লার রসমালাই খাবার দরকার আছে না নাই? এই কুমিল্লার রসমালাই একদিন আনি দিবেন, পরের দিন ফজরের মধ্যে উঠি যত ডেকসি আছে দিবেন, দেখবেন গরুর মতো মাঝি ফেলছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য এদেরকেও মহব্বত করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। এখন ফজরের আজান হয়ে গেছে, নবীজি নামাজ শেষ। মা আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, রাত্রে প্রশ্ন করেছিলাম, বলে উত্তর তো পাই নাই। আপনার কাছে জানতে চেয়েছিলাম আপনার বিবিদের মধ্যে সবচেয়ে বেশি আপনি কাকে ভালোবাসেন? আমার নবী বলছেন, আয়েশা শোনো, বলে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি তাকে আমি গত রাত্রে একটা খেজুর তাকে খাওয়াই দিছি, আর একটা খেজুর আমি নিজে খাইছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলছেন, রসুল তো গত রাত্রে আমাকে না খেজুর খাওয়াই দিছে। ওই বিবি বলে, আমাকে না রসুল খেজুর খাওয়াই দিছে, আমি একটা খাইছি, রসুল একটা খাইছি। আর একজন বিবি বলে, আমি একটা খাইছি, রসুল একটা খাইছি। এখন 3 বিবি খুশি হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে সমাধান করতে হবে এইভাবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো মারই কোনো সমাধান? আরো যাবেন না সমাধান? মাকেও ভালোবাসতে হবে, স্ত্রীকেও ভালোবাসতে হবে। তবে মা এবং স্ত্রীর মধ্যে সবচেয়ে স্ত্রীর চেয়েও মায়ের ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু ধরে সরে পড়ি, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। এখন আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর আমার ভালোবাসার চেয়ে স্ত্রীর ভালোবাসাকে প্রাধান্য দেয়, স্ত্রীর কথা শুনে আমাকে কষ্ট দেয়। এই কথা বলার সাথে সাথে আমার নবী ডাক দিয়ে বলেন, হে বেলাল, তাড়াতাড়ি আসো। আমি এখন বুঝে গেলাম কেন আলকামার জবান দিয়ে কালিমা বের হচ্ছে না। ওগো বেলাল, তাড়াতাড়ি যাও, আপনার বিভিন্ন জায়গায় গিয়া সেখান থেকে কাঠ সংগ্রহ করে নিয়ে আসো। ওই আলকামাকে এই জায়গায় নিয়ে আসো এবং আলকামাকে কাঠ দ্বারা আগুন দিয়ে তাকে পুড়ে শেষ করে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে কি করতে হবে? পুড়ে ফেলতে হবে। কার সামনে বলছে? আরে জবানা কার সামনে? মার সামনে বলছেন, বেলাল তাড়াতাড়ি কাঠ সংগ্রহ করো, তাকে আগুন দ্বারা জ্বালিয়ে ফেলতে হবে। আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনার পুড়ে শেষ করে দিবা। 10 মাস 10 দিন আমি গর্ভধারণ করেছি, একটি বারের জন্য আমি উফ বলি নাই। আপনার শীতের মধ্যে প্রস্রাব করেছে সন্তান, সেই বিজার মধ্যে আমি শুয়েছি, কোনো দিন তাকে বিজায় শুইতে আমি দিই নাই। আমি নিজেই বিজার মধ্যে তার প্রস্রাবের মধ্যে শুয়েছি, তাকে শুকনো জায়গার মধ্যে রেখেছি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি মা জীবিত থাকতে আমার আলকামাকে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবা, এটা মা হিসাবে সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলতেছেন? আরো জোরে না, কে বলতেছেন? মা বলতেছেন।
আজকে যার মা আছে সে কোনো দিন বুঝবে না মার ভালোবাসা কি। কথা বলেন ঠিক কিনা? যার মা নাই সে বুঝে মার ভালোবাসা কি। আমরা যারা মা হারিয়েছি, মার থেকে নিয়েছি, কোনোদিন 10 টাকা দিতে পারি নাই। যে সময় দেওয়ার কথা, মানে মাকে যে সময় দেওয়ার কথা, মাকে যে একটা শাড়ি দেব, মাকে যে 10টা টাকা দেব, টাকা আছে, শাড়ি আছে, কিন্তু মা, আরো জোরে বলুন না, মা নাই। এই জন্য যার মা আছে সে কোনো দিন বুঝবে না মা হারানো বেদনা কি, আর যার মা নাই সেই বুঝবে মার হারানো বেদনা কি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মার খেদমত করার দরকার আছে না নাই? আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা সহ্য করতে পারবো না, কারণ তাকে তো আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি। কথা বলেন ঠিক কিনা? কোনো দিন কষ্ট দিই নাই। বলে আমার সামনে আমার মা, আমার সন্তানকে শেষ করে দিবা, আগুন জ্বালিয়ে ফুড়ে ফেলবা, এটা তো সহ্য করতে পারবো না আমি মা হিসেবে। আমার নবী বলেন, আলকামার মা বলে, এটা তো দুনিয়ার আগুন, এটা তো দুনিয়ার আগুন। বলে জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ানক। এই জন্য তিরমিজি শরীফের বর্ণনায় আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, বলে জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুনের 70 ভাগের 1 ভাগ। কয় ভাগ? তার মানে হচ্ছে দুনিয়ার আগুনের চেয়েও জাহান্নামের আগুন 70 ভাগের মধ্যে 69 ভাগ আরো জাহান্নামের আগুন ভয়ানক। জোরে বলি আল্লাহু আকবার। আরেক জায়গায় আমার রসুল বলছেন, বলে দুনিয়ার আগুন এটা জাহান্নামের আগুন থেকে সৃষ্টি। বলে এই দুনিয়ার আগুনকে আল্লাহ রব্বুল আলামিন 70 বার পানি দিয়ে দৌত করেছেন। কয়বার? আরো জোরে বল না, কয়বার? 70 বার। আগুন এই দুনিয়ার যে আগুন, যে আগুনের মধ্যে লোহা রাখলে লোহা কি হয়ে যায়? পানি হয়ে যায়। সীসা রাখলে সীসা কি হয়ে যায়? পানি হয়ে যায়। কর্কুডের আগুন না, ইট ফোড়ায় যে আগুন না, আপনার গ্যাসের চুলার এই আগুন না, এর চেয়েও আরো মারাত্মক ভয়ানক আগুন আছে না নাই? আরো জবান আছে না নাই? আমার নবী বলছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যেটা ভয়ানক আগুন, বলে এই আগুনকে আল্লাহ 70 বার পানি দিয়ে দৌত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই আগুন যদি এত ভয়ানক হয়, জাহান্নামের আগুন কত ভয়ানক হবে। আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার নবী বলছেন, হে আলকামার মা, এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ানক। বলে তার জবান দিয়ে যদি কালিমা বের না হয় সে জাহান্নামে হবে, তাকে জাহান্নামের আগুনে শেষ করে দেবে। হে আলকামার মা, যতক্ষণ পর্যন্ত তুমি তাকে ক্ষমা করবে না ততক্ষণ তার জবান দিয়ে কালিমা বের হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাওয়ার আগে আগে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আমরা কি দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবো? আরো জোরে বলো না, থাকবো? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। কথা বলেন ঠিক কিনা? এবার আলকামার মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। এই কথা বলতে দেরি আমার নবী বলেন, বেলাল তাড়াতাড়ি একটা দৌড় মারো, আলকামার ঘরের মধ্যে যাও। তিনি কি এমনি আমার সামনে বলেছেন নাকি অন্তর থেকে ক্ষমা করে দিয়েছেন? হয়তো আমার সামনে পড়ে লজ্জায় তো এই কথা বলতে পারে। ওগো বেলাল, তাড়াতাড়ি যাও, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় কিনা দেখো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবার থেকে আলকামার ঘরের মধ্যে দৌড় মারলেন। গিয়ে দেখতেছেন আলকামার জবান দিয়ে বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা কি কষ্ট দেওয়া যাবে? আরো জোরে না দেওয়া যাবে? মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। কথা বলেন ঠিক কিনা? ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুনয়নে। কথা বলেন ঠিক কিনা? ছোট কালের কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুনয়নে। আমার দুঃখ বুঝার মতো, আমার দুঃখ বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। আর একটু মোহব্বতের আওয়াজে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে মা বাবার সাথে সুন্দর আচরণ করার দরকার আছে না নাই? মা বাবা যদি সন্তুষ্ট হয় নবী, সন্তুষ্ট হয় আল্লাহ, তো যাদের উপর মা বাবা রসুল এবং আল্লাহ সন্তুষ্ট তার জায়গা কোথায়? আর ওই জন্য বল না কোন জায়গায়? আর মা বাবা যদি বদদোয়া করে, আর ওই জন্য বল না বদদোয়া করলে জাহান্নাম। সহিহ বুখারীর হাদিস, হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, ওগো আমার উম্মতেরা শোনো, বনি ইসরাইলের একজন আবেদ এত ইবাদত করতেন তিনি দিনের বেলায়, রাত্রি বেলায় তাহাজ্জুদের নামাজ, রাত্রি বেলায় ইবাদত নামাজ বন্দেগী করতেন, আর দিনের বেলায় তিনি রোজা রাখতেন। এত ইবাদত বন্দেগী করতেন তিনি। তবে তিনি একদিন নামাজে দাঁড়ালেন, এমন সময়ের মধ্যে মা তাকে ডাক দিলেন। যখন মা ডাক দিলেন, ওই নবীর সাহাবী যার নাম আবেদ, একজন ব্যক্তি আল্লাহর এক বান্দা, উনি আপনার যার নাম হলো জুরাইস, হযরতে জুরাইস আল্লাহর বান্দা, তিনি নামাজ অবস্থায় এমন সময় মায়ের ডাক তিনি শুনতে পেলেন। জুরাইস মনে মনে চিন্তা করলেন, বলে আমি নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়িয়েছি মানে সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া মানে তার কাছে কার সাথে কথা বলা? আরো জমানা কার সাথে? আল্লাহর সাথে। আমার নবী বলছেন, সাহাবায়ে কেরাম শোনো, বলে কোনো আমার উম্মত যখন মসজিদে দাঁড়ায়, বলে যখন নামাজে দাঁড়ায় সরাসরি আল্লাহর সামনে দাঁড়ায়। কার সামনে? বলে সেই যখন রুকু করে আল্লাহর সামনে করে, সেই যখন জমিনে সেজদা করে, বলে মনে করছো সেটা দুনিয়ার জমিনে এই আপনার মোকামপাড়া মাটিহানি ঈদগার ময়দানে সেজদা করছে, সিলেটের জমিনে সেজদা করছে, বাংলাদেশের জমিনে সেজদা করছে? বলে না না, বলে সে সিলেটের জমিনে সেজদা করে নাই, মোকামপাড়া জামে মসজিদে সে সেজদা করে নাই, বলে দুনিয়ার কোনো মসজিদে সে সেজদা করে নাই। আমার নবী বলেন সে সরাসরি আল্লাহর কুদরতি কদমে সেজদা করেছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? জুরাইস বলে আমি তো আল্লাহর সাথে কথা বলছি, আর এইদিকে আমার মা কি দিছেন? আরো জোরে বলেন না কি দিছেন? আমার মা ডাক দিছেন, আমি কোনটা করব? আল্লাহরটা করব নাকি আমার মায়েরটা করব? দ্বন্দ্বে পড়ে গেলেন, কোনটা করবেন? এইদিকে আল্লাহর সাথে কথা বলছেন, অপর দিকে মা ডাক দিলেন, কিন্তু মা এটা জানে না জুরাইস নামাজে দাঁড়িয়েছেন, এটা কিন্তু আপনার জুরাইজের মা জানে না।
জুরাইজের মা ভেতর থেকে আপনার বদদোয়া করা আরম্ভ করলেন। দুই হাত তুলে বলছেন, আল্লাহ আমার জুরাইজকে তুমি যতক্ষণ পর্যন্ত বেশ্যার মুখ দেখবে না ততক্ষণ পর্যন্ত আমার সন্তানকে মৃত্যু দেবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার এই সন্তান বলে আমার এই জুরাইজকে ততক্ষণ তুমি আল্লাহ মৃত্যু দিবে না যতক্ষণ সে একজন বেশ্যার মুখ দেখবে না। মার দোয়া করলে দোয়া কবুল, মা বদদোয়া করলেও, আরো যারা মা বদদোয়া করলেও কবুল। এখন আল্লাহ কবুল করে নিলেন, কারণ মায়ের বদদোয়া তো পর্দা ছাড়া কবুল, পর্দা ছাড়া কবুল। আর যদি মা যদি এটা বলে, আল্লাহ আপনি আমার এই কলিজার টুকরা সন্তানকে, আল্লাহ আপনি আমার এই কলিজার টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত আল্লাহর অলি বানিয়ে দাও। মায়ের দোয়ায় যিনি অলি হলেন তিনি হচ্ছেন বাইজিদ বুস্তামি। কথা বলেন ঠিক কিনা? কার দোয়া? মায়ের দোয়া। তাহলে মায়ের দোয়ায় আল্লাহর অলি হয়। আবার মা দোয়া করছে, সহিহ বুখারীর হাদিস, মা বদদোয়া করছে, আল্লাহ আমার এই জুরাইজকে ততক্ষণ মৃত্যু দিবে না যতক্ষণ পর্যন্ত সে বেশ্যার মুখ দেখবে না। এখন ঠিকই একজন বেশ্যা মহিলা জুরাইজের কাছে আসলেন, আমি সংক্ষেপ করছি। জুরাইজের কাছে আসলেন, আসার পরে বলছেন, এ জুরাইজ আমি তোমার সাথে সাক্ষাৎ করব, সাক্ষাৎ করব, আমি তোমার সাথে কি করব? সাক্ষাৎ করব, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব। তখন জুরাইজ বলে, না আমি এটা কখনো করতে পারবো না। তখন ওই মহিলা একজন রাকালের সাথে সে জেনায় লিপ্ত হলেন, এবং ওই জেনা লিপ্ত হওয়ার পরে ওখানে একজন সন্তান আসলেন। এখন মহিলা এলাকায় এলাকায় বলতেছে এটা হচ্ছে জুরাইজের সন্তান। এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে গেলেন, আর ক্ষিপ্ত হওয়ার পরে তারা জুরাইজের সেই ইবাদতখানা ভেঙে ফেললেন। আর এইদিকে হযরতে জুরাইজ উজু করে নামাজে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে বলছেন, হে এলাকার মানুষ, বলে আমি আমার সন্তান এটা না, আমি বলে দিলাম এই সন্তান বলবে এটা কার সন্তান, তার বাবাকে। তখন জুরাইজ উজু করে নামাজে দাঁড়িয়ে ছেলেকে বলছে, ওই শিশুকে বলছে, হে শিশু তুমি বলো তোমার বাবাকে। তখন ওই শিশু দুলনার ভেতরে ডাক দিয়ে বলছেন, আমার বাবা জুরাইজ না, আমার বাবা হচ্ছে রাখাল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সাক্ষী দিলেন, এই শিশু সাক্ষী দিলেন, বলছে আমার বাবাকে না জুরাইজ। তখন এলাকার মানুষ, ওই এলাকার মানুষ জুরাইজের কাছে আসার পরে বলছেন, এ জুরাইজ তোমার এই ইবাদতখানা এটাকে স্বর্ণ দ্বারা বানিয়ে দেব, স্বর্ণ দিয়ে ঘর বানিয়ে দেব। জুরাইজ বলছে স্বর্ণ দিয়ে বানাতে হবে না, আগে যেই রকম ছিল সেই রকমই বানিয়ে দেন। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মায়ের বদদোয়া থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আরও জোরে বোন আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন না আমিন। এই জন্য আমি আবারও বলছি, বিশেষ করে মা বাবার হক, আমি সংক্ষেপে, মা বাবার হক হলো 10টা। কয়টা হক? 10টা হক আছে। কয়টা হক আছে? 10টা হক আছে। 1 নাম্বার সেটা হচ্ছে তাদের প্রয়োজনীয় পানাহারের ব্যবস্থা করা। 2 নম্বর প্রয়োজনের সময় তাদের খেদমত করা, প্রয়োজনের সময় তাদের খেদমত করা। 3 নম্বর তারা ডাক দিলে, যারা তখন ডাকবে, ডাকার সাথে সাথে নম্র সুরে তার ডাকের জবাব দেওয়া, শরীয়ত সম্মত বিষয়ে তাদের কথা মান্য করা। এরপরে 5 নম্বর হচ্ছে তাদের সঙ্গে নম্রতা ও বিনয়ের সাথে কথা বলা। 6 নম্বর তাদের কাপড় প্রয়োজন হলে কাপড়ের ব্যবস্থা করা। 7 নম্বর যখন সামনে যাবেন বাবা এবং ছেলে হাঁটাহাঁটি করবেন রাস্তায়, তখন সামনে ছেলে যাবে না, বাবাকে সামনে দিবেন। কাকে সামনে দিবেন? বাবাকে সামনে দিবেন। আর 8 নম্বর নিজের জন্য যা পছন্দ করবেন বাবার জন্য তা পছন্দ করবেন। নিজের জন্য 9 নম্বর নিজের জন্য যা অপছন্দ করবেন বাবার জন্য তা অপছন্দ করবেন। 10 নম্বর নিজের জন্য আল্লাহর দরবারে যখন হাত তুলবেন তখন মা বাবার জন্যও দোয়া করবেন।